প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য সকল রাজনৈতিক দলের সকল সময়ে এরকম বিষয়টি ঘটেছে। আমি সেটিকে একটি বিচ্ছিন্ন এবং ওই যে বললাম প্রাণীকুলের যে একটি আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ এটি। কাকে ভোটটি প্রদান করবেন এবং উনি কিভাবে অংশগ্রহণ করবেন, এটি যদি হয়ে থাকে, যেটি আমিও দেখেছি নিউজটি, তো সেটি আমি বলবো যে এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি হবার নয়। প্রশ্নে যাওয়ার আগে আজকে স্মরণ করতে চাই, আজ 17 এপ্রিল আমাদের মুজিবনগর দিবস এবং এই প্রবাসী সরকারের শপথের দিন, অর্থাৎ স্বাধীনতা লাভের যে স্বাদ আমরা গ্রহণ করেছিলাম, আজকে সেই প্রথম দিন। সেই দিনে আমি স্মরণ করতে চাই সেই আমাদের মহানায়ক শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ প্রধানমন্ত্রী এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী সহ আমাদের সেনাপতি জি এম ওসমানী এবং এই প্রবাসী সরকারের সাথে যারা কাজ করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে আজকে স্বাধীন নাগরিক হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। তবে আমি হাসিনা বলি যে আজকে 17 এপ্রিল আলোচনাটি এটি একটু থাকলে খুব ভালো হতো, আমরা সবাই একটু আমাদের অতীতকে নিয়ে আমরা কথা বলতে পারতাম। সেই জায়গা থেকে আমি বলি যে আপনি যে প্রশ্নটি রাখলেন সেটি হচ্ছে ইকরামুল সাহেবের এগুলো ব্যক্তিগত প্রচারণার অংশ হিসাবে আমি দেখি। এটি দলগতভাবে বা দলের কোনো কর্মকাণ্ডের সাথে সেগুলোকে যদি আপনি সম্পৃক্ত করেন সেটি ভুল হবে। এটি হয়েছে কি, এটি সকল ক্ষেত্রে সকল জায়গায় এবং প্রাগ ঐতিহাসিক কাল থেকেই সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ এটি প্রাণীকুলের একটি আচরণের বৈশিষ্ট্য, যে আপনি যদি এটি বিহেভিয়ারাল আমি অ্যানালাইসিস আপনাকে একটু বলতে হবে, যে সেটি হলো যে বনের রাজা কিন্তু বাঘও কিন্তু কি করে, সে যে এরিয়ায় যায় সেই এরিয়ায় কিন্তু তার গায়ের গাছের মধ্যে চিহ্ন রেখে যায় যে এই পর্যন্ত তার এরিয়া, এটি সে করে যায়। এবং আমরা যেহেতু প্রাণী একটি সর্বোচ্চ জায়গায় উপনীত হয়ে আছি, অর্থাৎ প্রাণীকুলের শ্রেষ্ঠ মাখলুকাত যদি আমরা বলি, তো সো দ্যাট মানুষের এটি তার চরিত্রের প্রবণতা সৃষ্টিকাল থেকেই ছিল। তো সেই জায়গা থেকে একরামুল সাহেব যেহেতু এমপি এবং ইনি বেশ কিছুদিন ধরেই সেখানে উনি সংসদ সদস্য আছেন এবং আমাদের দেশের যে গণতান্ত্রিক চর্চার যে প্রক্রিয়া, অর্থাৎ উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের স্থানীয় সংসদরাও সম্পৃক্ত থাকেন, যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় রয়েছে, তারপরেও আমাদের দেশের একটি ট্রেন্ড হয়েছে যে সাংসদ সদস্যদের মাধ্যমেই ওই এরিয়ার উন্নয়নটি ঘটানো হয়। এখন আসেন যে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য সকল রাজনৈতিক দলের সকল সময়ে এরকম বিষয়টি ঘটেছে। আমি সেটিকে একটি বিচ্ছিন্ন এবং ওই যে বললাম প্রাণীকুলের যে একটি আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ এটি উনি ওনার প্রভাব প্রতিপত্তিকে ধরে রাখার জন্য ব্যক্তিগত আচরণ বলে আমরা কিন্তু রিপন ভাই, আমরা এখানে ব্যক্তিগত আচরণ বলেই কিন্তু এটাকে মানে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি কিনা, এবং সবাই কেউ যখন এই ধরনের আচরণ করে তখন আমরা ব্যক্তিগত আচরণ বলি, কিন্তু এইভাবে আরেকজনও তো উৎসাহিত হয় তখন তাকেও পালাবে, কিন্তু আমরা তো শাস্তি আমি তো বললাম কারণটা হয় কি যে আমরা দেখি না। জি রিপন ভাই, হ্যাঁ আমি এই জন্য বললাম এটাকে মানে আমরা এবিসি বলি, বিহেভিয়ারের ক্ষেত্রে ইনসিডেন্ট, বিহেভিয়ার এন্ড কনসিকুয়েন্স, মানে এই জায়গাটি এটি সহজাত একটি আচরণও আপনি বলতে পারেন। অর্থাৎ মানুষ যখন তার ক্ষমতাকে প্রসারিত করতে চায়, মানুষ যখন তার স্পেসটাকে আরো বড় করতে চায়, তখন সে এই বিষয়গুলোকে প্রভাব খাটায়। তো সেটি আচরণের অংশ বললাম আমি। এটি ডেফিনেটলি অনাকাঙ্ক্ষিত, কারণ হলো যে উনি কাউকে বাধ্য করতে পারেন না, মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কাউকে কেউ বাধ্য করতে পারেন না যে উনি কাকে ভোটটি প্রদান করবেন এবং উনি কিভাবে অংশগ্রহণ করবেন। এটি যদি হয়ে থাকে, যেটি আমিও দেখেছি নিউজটি, তো সেটি আমি বলবো যে এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি হবার নয়। আশা করি এই বিষয়ে যে দল অথবা উনি কেনই বক্তব্য দিয়েছেন বা নির্বাচন আচরণ বিধির মধ্যে এটি
পরে কিনা আমি জানি না, নির্বাচন কমিশন রয়েছে, তারা হয়তো বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম রবি ভাই। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, এবং আচরণবিধি যদি লঙ্ঘন হয় তাহলে আমরা কেন ব্যবস্থা নিতে দেখি না এইসব ব্যক্তিদের ক্ষেত্রে, বা এই যে সংসদ সদস্য, একজন মাননীয় সংসদ সদস্য হয়ে উনি এই ধরনের কথা বলে। এর আগেও একরামুল করিম চৌধুরী অনেকভাবেই আলোচনায় এসেছেন, তো আমরা কখনোই ওনার ব্যাপারে সেভাবে অবস্থান নিতে দেখি নাই। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে হয়তো সরকার পাশ কাটিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপা। আজকে আমাদের প্রিয় সঞ্চালক হাসিনা আক্তার, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক, প্রফেসর এমডি হাসনাত আলী ভাই, এবং কথা দিয়ে যিনি কথা রাখেন না, আজকে আমার জেলায় আসার কথা ছিল রিপন ভাই, কিন্তু উনি আসেননি। আমি তারপরেও ধন্যবাদ জানাই ভাই। এই যে আপনি আমাকে মানে ছোট করলেন, আমি আজকে যাওয়ার কথা ছিল, আমি একটি এইজন্য আজকে তো আপনার সাথে এই যে ভার্চুয়ালি দেখা হয়ে গেল। হ্যাঁ, ভার্চুয়ালি দেখা হলো, এর জন্য এইজন্যই উনি জাননি, আজকে আমাকে ব্লেম না করে আপনি বলেন যে ওনার জন্য আমি ইগারলি ওয়েটিং, কিন্তু আমি করতে পারি না, বাট হাসিনা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। ধন্যবাদ।